নারদমণি নারায়ণ 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 প্রভু তব চরণ প্রণাম। সবাই তুমি আমার কাছে এসেছো প্রভু। আমি জানি না প্রভু, সর্বমত্ত পাতাল স্তর পার হচ্ছে, তাই এসেছি আপনার দর্শন করতে। নারায়ণ, আজ তোমার মনে আমি সর্বমত্ত পাতাল স্তর পার হচ্ছে, আমার মনে হচ্ছিল যেন নারায়ণ। কেন প্রভু আপনার মানে সর্বমত্ত পাতা তল পরে কেন হচ্ছিল প্রভু? দেখেছি নারায়ণ, ওই যে মর্ত ধামে যে আমার ভক্ত রয়েছে, আমি যে আমার ভক্ত বলি দর্শনে প্রভু। একই কথা বললেন প্রভু, আপনি যাবেন ভক্ত পরিদর্শন। কেন প্রভু? আমি কি আপনার ভক্ত নয়? আমি কি আপনার মনের মতো ভক্ত হতে পারি না? নারায়ণ, ভক্ত কাহাকে বলে, ভক্ত কয় প্রকার হয়, যদি ভক্ত দেখতে চাও চলো নারদ আমার সাথে সে মর্ত ধামে। প্রভু না প্রভু না, আর যদি ভক্ত হয়ে থাকে, ভক্ত সর্বমত্ত পাতালে যদি কোনো কেউ ভক্ত হয়ে থাকে প্রভু, আমি হলাম সেই নারদ। আমার যে পরম ভক্ত, আপনার আর কেউ নেই প্রভু, আপনার আর কেউ নেই। কি বললেন নারদ তুমি? তোমার মতো পরম ভক্ত আর কেউ নেই। তবে শোনো নারদ, তুমি যে আমার কত বড় ভক্ত, আর ভক্ত কাহাকে বলে, ভক্ত কয় প্রকার হয় তুমি জানো না নারদ। তবে শোনো নারদ, ভাবছেন আহারে নারদ, তুমি নিজেকে নিজে বড় ভক্ত মনে করো, তাই তোমায় আমি পরীক্ষা করব। শোনো নারদ, এই দেখো নারদ, দেখছো না আমার হস্তে যে তৈলর খুঁড়ি, এই পূর্ণ তৈলর খুঁড়ি, আর এই পূর্ণ তৈলর খুঁড়ি নিয়ে তুমি যদি সর্বমত্ত পাতাল পরিক্রমা করতে চাও, আজ পরিক্রমা করে ফিরে এসে যদি যেমন তৈলর খুঁড়ি তোমার হস্তে দিয়েছি তেমনটি যদি তুমি আমার হস্তে দাও, আমি জানবো তুমি আমার ভক্ত। প্রভু, এই সামান্য পরীক্ষা বেশ তো, এই পূর্ণ তৈল করে নিয়ে আমি যাবো সর্বমত্ত পাতাল পরিক্রমা করতে। দেখো এই নাও শোনো না, এই তোমার হস্তে দিলাম।